السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले, यानी वो शै जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि वालिही। इन्नी रदाया रिह अस्सबा यौमन इला अर्दिल हरम, बल्लग सलामी रौज़तन फीहा नबियुल मुहतरम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि वालिही। ঐতিহ্যবাহী সলুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে জিলকদ মাসের প্রথম জুমা। আজ 3রা জিলকদ 1446 হিজরি, 19 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 2রা মে 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 21 মিনিটে এবং দুপুর শুরু হয়েছে 11টা 46 মিনিট থেকে, আর জুমা শুরু হয়েছে জুমার ওয়াক্ত 11টা 52 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 6টা 22 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ জিলকদের প্রথম জুমা। এই জুমার আজকের খুতবা হচ্ছে নিফাক, মুনাফিকের প্রকারভেদ এবং বর্তমান বিশ্ব। সম্মানিত হাজিরিন, নিফাক হচ্ছে দ্বিচারিতা, 2 রকম আচরণ। নিফাক 2 রকম আচরণ। ইসলাম এটার কঠোর সমালোচনা করেছে এবং এটিকে নিষিদ্ধ করেছে। অর্থাৎ মুসলমানদের সাথে মিলিত হলে মুসলমান, পাক্কা মুসলমান, আর যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন পাক্কা শয়তান। এই 2 ধরনের কাজ একসাথে চলতে পারে না। এটা যাদের মধ্যে বিদ্যমান আছে সেই মুনাফিক। সে কি মুনাফিক? সোজা কথা। কারণ এটি একটি ভয়ানক অপরাধ। মুখে ইসলামকে স্বীকার করে, অন্তরে অস্বীকার করা, এদেরকে প্রাথমিকভাবে এটাই হচ্ছে নেফাক। এবং এই কাজ যারা করে তারা মুনাফিক। যারা এই কাজ করে তারা কি মুনাফিক। যে ব্যক্তি এই নিফাকের মতো ভয়ঙ্কর অপরাধের সাথে সম্পৃক্ত তাকে বলা হয় মুনাফিক। তাকে কি বলে? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি কার্যক্রম থেকে হেফাজত করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 8 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুল, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুল, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা ঈমানদার নয়। নাউজুবিল্লাহ বলেন, আদৌ তারা ঈমানদার নয়। এটা কাদেরকে বলছে? যারা সামনে এক বাইরে আরেক, সামনে এক বাইরে আরেক। মসজিদের ভিতরে এসে বলল আল্লাহু আকবার, আল্লাহ মহান, বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, বলছেন রব্বানা লাকাল হামদ, বলছেন
সুবহান রাব্বিয়াল আ'লা বলছেনই, আর আল্লাহর কাছে বলছেনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই কথা বলছেনই। আর রহমানির রহিম, স্বীকার করেছে যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, তার দয়ায় তার করুণায় আমরা বেঁচে আছি, এই কথা স্বীকার করছেনই মসজিদে, করছে। মালিক ইয়াউমিদ্দিন বলেছে যিনি শেষ বিচারের দিনের মালিক, আখিরাতের বিশ্বাসের কথা উল্লেখ করছেনই মসজিদে। ইয়াকা না'বুদু বলেছে আমরা আপনার ইবাদত করি, এই কথা বলছে। যদি না করে মিথ্যাবাদী, না করলে কি মিথ্যাবাদী। ইয়াকা না'বুদু, ইবাদত বলতে শুধু মসজিদে সালাত নয়, এটার বাহিরেও তো ইবাদত আছে, প্রতিটি কাজে কর্মে ইবাদত আছে কিনা, রাস্তায় হাঁটতেও তো ইবাদত আছে, আছে কিনা। যদি এই ইবাদত যদি সে না করে তাহলে সে মিথ্যাবাদী, ঠিক কিনা। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই নিকটে সাহায্য প্রার্থনা করি, এই কথা বলে কিনা। তোমারই নিকটে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে কি সুন্দর মতো আবার আমরা বলি, হে আল্লাহ আমাকে আপনি সহজ সরল পথ প্রদর্শন করুন, সোজা পথে চালান, বলি কিনা। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার শহীদেরা, আপনার রসুলেরা, আপনার নেককার বান্দারা, আপনার ফরেজগার বান্দারা, আপনার মুত্তাকি বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, সে পথে আমাকে চালান। কাকে বলি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন অপদার্থ লোকদের পিছনে সাথে আমাদেরকে চালাবেন না। ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আবু জেহেল, যারা আবু লাহাব, যারা উতবা, যারা সাইবা, যারা কি ওই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এদের পথে আমাদেরকে চালাবেন না। এই কথা আমরা সালাতের মধ্যে আল্লাহকে বলি, বলি কিনা। এই কথাগুলো বলার পরে আমার দুনিয়াবি কাজে, দুনিয়াবি লেনদেন, দুনিয়ার মুআমালায়, আমার চাকরিতে বাকরিতে, ব্যবসা বাণিজ্যে, সবখানে এগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে এটা দ্বিচারিতা। এটা কি দ্বিচারিতা। মসজিদে এসে আল্লাহকে সব কিছু স্বীকার করলাম, আল্লাহ সৃষ্টিকর্তা এটাও মানলাম, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি বিধান দাতা, সব কিছু স্বীকার করলাম, কিন্তু বাইরে গেলে যদি না থাকে তাহলে আল্লাহর সাথে দ্বিচারিতা হইল না, ইমানের সাথে সাংঘর্ষিক হইল না, সাংঘর্ষিক হয়ে গিয়েছে। এরাই হচ্ছে, এগুলোই হচ্ছে নেফাকি, আর এরাই হচ্ছে মুনাফিক। এরা কি, কে ঘোষণা করছেন? আমি বলছি, মসজিদে তো আমি বলতেছি, ঠিক আছে। কোরআনে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানেন, জানেন কিনা, এই জন্য সে কথা বলছেন। মাইয়াকুলু, যারা বলেন আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ ঘোষণা করছেন আদৌ তারা ঈমানদার নয়, আদৌ তারা ঈমানদার নয়। আল্লাহ পরের আয়াতে বলেছেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহা, বাইরে যাই কো আল্লাহকে ধোঁকা দিয়ে লাইছে, ঠিক কিনা। তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহকে কি দে? ধোঁকা দে। মনে করে শুধু নামাজ পড়ি আর কয়েকটা ভালো কাজ করি, মনে জান্নাতে চলে যাব। এরা এটা মনে করি আল্লাহকে ধোঁকা দেয়, আর বাইনা কাজ করার লাগবে না, এটা আল্লাহকে ধোঁকা দেয়। কি দে? ধোঁকা দে। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। এরপরে ধোঁকা দেয় কাদেরকে? ওয়াল্লাযিনা আমানু, ইমানদার যারা, তাদেরকেও ধোঁকা দেয়। তাদের সাথে এমনভাবে আচার আচরণ করে যেন সে পাক্কা ইমানদার, যেন সে পাক্কা ইমানদার। কিন্তু পক্ষান্তরে যখন তাদের ওই যে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, আল্লাহদ্রোহীদের সাথে যখন মিলিত হয়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, যখন ইমানদারদের সাথে মিলিত হয়,
ক্বালু আমান্না, তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা পাক্কা ঈমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, পক্ষান্তরে যখন তাদের ওই শয়তানদের সাথে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদের সাথে আমরা আছি, তোমরা কাজ করে যাও, তোমাদের সাথে আমরা আছি, তোমরা যত আকাম আছে সব করে যাও, আর আমি তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি, ইমানদারদের সাথে উপহাস করি। আল্লাহ পরের আয়াতে বলেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। নাউজুবিল্লাহ। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে এমনভাবে ছেড়ে দেন যেন তারা, রশিটা আল্লাহর হাতে, আস্তে আস্তে ছেড়ে দেন, আর যেন তারা তাদের কুকর্মে হয়রান ও পেরেশান হয়ে যায়। নাউজুবিল্লাহ। তারা দুনিয়াতে কুকর্ম করছে, তারা এই কুকর্ম নিয়ে হয়রান ও পেরেশান, ঘোষণা দিচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের মধ্যে কোনো অবস্থাতেই আল্লাহ দ্রোহিতা করা যাবে না, আল্লাহ দ্রোহী যারা তাদের সাথে চলা যাবে না। ইমানদার ছাড়া অন্যদের সাথে যারা চলে তাদের সাথে সম্পর্কও নেই। যারা মুনাফিক তাদেরকে কবরও দিতে নিষেধ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকরা হচ্ছে ইসলামের বড় দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওহীর মাধ্যমে মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে আয়াতগুলোতে। যুগে যুগে মুনাফিকদের চরিত্র মানুষের সামনে স্পষ্ট থাকার পরেও কিন্তু আমরা মুনাফিকি চরিত্র থেকে বের হতে পারিনি। নাউজুবিল্লাহ। মুনাফিকি চরিত্র আমাদের মধ্যে রয়ে গেছে, আর সকল মুসলিম সমাজে এটি বিদ্যমান আছে, এটি আছে, যার ধারাবাহিকতায় আমাদের বর্তমান সমাজেও মুনাফিকদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে, যারা আল্লাহর সাথে গাদ্দারি করছে, আল্লাহর দ্বীনের, আল্লাহর মতের, আল্লাহর পথের বাহিরে তারা কাজ করছে। নিফাকের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে কোরআনে হাদিসে বিভিন্নভাবে যে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন। এ বিষয়ে তাদের কোনো খোঁজ খবর নাই, তারা পড়ালেখাও করে না, ইসলামী শিক্ষার কোনো জ্ঞান অর্জন করার তাদের কোনো কি নেই, খেয়াল নেই, এবং ইসলামকে তারা সমাজে বাস্তবায়ন করতে চেষ্টা করে না, ব্যবস্থা করে না, তারা বাস্তবায়নও করে না। আর ইসলামকে মনে করে ব্যক্তিগত সামগ্রিক জীবনে তাদের কোনো প্রয়োজন নাই মনে করে। ইসলাম কি ব্যক্তি জীবনে প্রয়োজন আছে কিনা? আছে না? সামাজিক জীবনে, সামগ্রিক জীবনে ইসলামকে গ্রহণ করা, এক্ষেত্রে মুনাফিকরা অনীহা প্রকাশ করে। কি করে? যারা সমাজে ব্যক্তি জীবনে ইসলাম প্রস্ফুটিত হোক, প্রতিফলিত হোক, এটার বিষয়ে যাদের অনীহা, তারা হচ্ছে কি? মুনাফিক। তারা কি? মুনাফিক। সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজরিন, এই নিফাকটা কি? নিফাক কি? অপবিত্রতা, গোপন করা, অস্পষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সমাজে অস্পষ্ট করে তোলা, এটাকে দমন করে রাখা, এটাকে গোপন করা, এবং নিজেদের ইসলাম ব্যতীত অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করে ইসলামকে গোপন করে রাখা, বিলীন করে দেয়া, এগুলো হচ্ছে নিফাক। এগুলো কি? নিফাক। আর নিফাকে লিপ্ত ব্যক্তি হচ্ছে মুনাফিক। নিফাকে লিপ্ত ব্যক্তি কি? মুনাফিক। ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রকাশ্যে ইসলামের বিশ্বাসের ব্যাপারে জানান দেয়া এক কথা, মানুষের সামনে প্রকাশ্যে যেখানে মানুষের সমাগম সেখানে নিজেকে প্রচার করা যে আমি ইসলামের মধ্যে নিহিত আছি, কিন্তু যখন লোক চক্ষুর অন্তরালে যায় তখন তার মধ্যে আর ইসলাম থাকে না, ইসলাম আর থাকে না। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুন। নিফাকের কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানামুখী সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মক্কাতে নিফাক ছিল কিনা? মদিনাতে নিফাক ছিল কিনা? ছিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে সামনের দিকে ত্বরান্বিত করার, এগিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে তিনি বহু প্রতিবন্ধকতা পড়েছিলেন, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। কারণ
সে প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম পালন করার অভিনয় অনেকে করেছে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যার কথা আমরা সবসময় বলে থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামাজিকভাবে সে কষ্ট দিয়েছে। সমাজে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন নিয়ে উপস্থিত হতে না পারেন, এবং রাজনৈতিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছেন। এখন ইসলামে অনেকে কয় রাজনীতি নেই। যদি রাজনীতি না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80টি যুদ্ধ কেন করেছেন? 22টি যুদ্ধের কেন তিনি সেনাপতি ছিলেন? এবং তিনি কেন কোরআন দ্বারা মক্কা মদিনা শাসন করেছিলেন? এবং এই শাসন করার জন্য তিনি যুদ্ধ বিগ্রহ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার কি শাসনকর্তা নিযুক্ত হননি? তাহলে ইসলামে রাজনীতি নেই যারা বলে তারা ঠিক বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনৈতিকভাবে বাধা প্রদান করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই আর তার সাঙ্গপাঙ্গরা। এরপরে ভৌগোলিকভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কোণঠাসা করেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণে বধ করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সুতরাং মুনাফিক সেই ব্যক্তি যার মুখে ইসলাম গ্রহণ করার দাবি থাকলেও অন্তরে ইসলাম নাই। অন্তরে কি নেই? ইসলাম নাই। অন্তরে সে ইসলামের বিরোধিতা করে এবং ইসলামের বিপক্ষে কাজ করে। অন্তর যা বলে সে অনুযায়ী সে কাজ করে, প্রকাশ্যে সে যা অফেন্ড করে সেটার সাথে তার কোনো সম্পর্ক নাই। এরাই হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? সম্মানিত হাজরিন, এই নিফাক হচ্ছে দুই প্রকার। নিফাক কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে নিফাকে আকবর। নিফাকে আকবর, যা মানুষের ঈমান তথা বিশ্বাসগত দিক। এটা নিফাকে আকবর, তার ঈমান এবং বিশ্বাসের সমস্যা। আরেকটা হচ্ছে নিফাকে আসগর, যা তার কর্মের নিফাক, যেটা তার কর্মের নিফাক, তার কাজের মধ্যে যা প্রতিফলিত হয়। এই দুই প্রকার নিফাক আছে। সম্মানিত হাজিরিন, নিফাকে আকবর বা বিশ্বাসগত নিফাক কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুনাফিকের 1 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা জাআল মুনাফিকুনা, হে রাসূল আপনার কাছে যখন মুনাফিকেরা আসে। এখন মুসলমানদের কাছেও মুনাফিকেরা আসে, আসে কিনা? আপনারা স্বীকার করতে হবে, বলতে হবে আমাদের সমাজে আছে কিনা। ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকেরা আসেনি? আল্লাহ সেই কথা রসুলকে বলেছেন, ইজা জাআল মুনাফিকুনা, যখন মুনাফিকেরা আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু, তারা সাক্ষ্য দেয়। তারা কি দেয়? সাক্ষ্য দেয়, তারা প্রকাশ করে, তারা তুলে ধরে লা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূল আল্লাহর রাসূল, এই কথা তারা তুলে ধরে। রাসূলকে বিশ্বাস করে এই কথা বলে, আল্লাহকে বিশ্বাস করে এই কথা তারা বলে। ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল এটা তো আল্লাহ জানেন। আল্লাহ কি জানেন? কিন্তু তারা আসি সেটা বলে যে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, যে আপনি আল্লাহর রসুল, এই কথা সত্য। আবার আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, আপনি ইমানদার, আপনি আল্লাহকে মানেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাকওয়াবান, এই কথা বলেনি, বলে। আল্লাহ বলেছেন যে ওয়ায়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ইনি আল্লাহর রসুল, এটা তো আমি জানি। এটা কি আমি জানি, তাদের বলার কোনো দরকার নেই। আল্লাহ বলছেন মুনাফিকেরা মিথ্যাবাদী। মুনাফিকেরা কি? মিথ্যাবাদী। তারা এখানে বলে আপনি আল্লাহর রসুল, ঠিক আছে, আপনি যা নিয়ে আসছেন সব ঠিক আছে, আপনি কোরআনের অনুসারী, এটা ঠিক আছে, কিন্তু বাইরে গেলে সেটা আর নাই। এরা মিথ্যাবাদী। এরা কি মিথ্যাবাদী? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, কইতে বলি আমিন। এ ধরনের নিফাক ঈমান ও আমলের কোনো উপকারে আসবে না। ঈমান তো নাই, ঈমান আছে এটা বলতে পারবে না। আবার আমলের দিক থেকেও তার কাজে ঈমানের প্রতিফলন ঘটছে না, এখানে কোনো কাজে আসবে না। বরং এই ব্যক্তি তার এই সমস্ত নেফাকের কারণে
জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারা কি জাহান্নাম তার জন্য নিশ্চিত হয়ে যাবে, সে জাহান্নাম থেকে বাঁচবে না। এই নিফাকের স্বরূপগুলো কি? এই নিফাক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একক সত্তা, এটা যে বিশ্বাস করে না, আল্লাহর একক সত্তার উপরে যার বিশ্বাস নেই, আল্লাহর গুণাবলী, তিনি রহিম, তিনি জব্বার, তিনি খালেক, তিনি মালেক, তিনি হায়াত দাতা, তিনি মউত দাতা, তিনি বিধান দাতা, তার কাছে ফিরে যেতে হবে। পরকালে জান্নাত জাহান্নাম দুটির আগে দেয়ার আগে বিচার করা হবে, আমলনামা তার সামনে উপস্থিত করা হবে, দুনিয়ার সব কিছু ভালো কর্ম অপকর্ম যা করেছে সবগুলো, এগুলো এই কথাগুলোর উপরে যিনি বিশ্বাস করেন তিনি ঈমানদার। আর এটার উপরে যার বিশ্বাস নেই এবং এখান থেকে যিনি বিশ্বাস হারিয়ে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীগুলো থেকে, তিনি কিন্তু মুনাফিক। তিনি কি মুনাফিক? ইবাদত প্রাপ্তির অভিন্নতাও তার সব ধরনের সক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, আর তিনি কারো কাছে মুখাফিকি নন, কারো কাছে মুখাফিকি নন। তিনি একক সত্তা, এই কথা মুখে স্বীকার করলেও অন্তরে যদি অস্বীকার করে বা বাস্তবে কাজে যদি প্রতিফলিত না হয়, সে মুনাফিক। সে কি মুনাফিক? এরপরে সমস্ত অদৃশ্যের প্রতি বাহ্যিক বিশ্বাস পোষণ করা, অন্তরে স্বীকার করা, দুইটা, একটা হলো বিশ্বাস আর একটা অন্তরে স্বীকৃতি দেয়া। এই দুইটা ইমানদারের কাজ, আর এই দুইটা না করলে তাহলে সে মুনাফিক। সে কি মুনাফিক? তার ঈমান থাকে না। পরকালের প্রতি তাকে বিশ্বাস স্থাপন করতে হবে, আসমানি কিতাব এটি আল্লাহর তরফ থেকে এসেছে এই কথা তাকে বিশ্বাস করতে হবে। ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার ফেরেশতায় বিশ্বজগৎ পরিচালনার জন্য তিনি ফেরেশতা রেখেছেন। 7 জন প্রধান ফেরেশতার দায়িত্বে সকল ফেরেশতাকে দিয়ে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, এবং এই ফেরেশতাদের কার্যক্রম আর তাকদীরের ভালো মন্দ এই সকল বিষয়ের প্রতি যদি বিশ্বাস স্থাপন না করে, সে মুনাফিক। সে কি মুনাফিক? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত রাসূল, তার দাওয়াত, তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন, এই ইসলামের দাওয়াত গ্রহণ করা এবং তিনি যে দাওয়াত দিয়েছেন তার পথ অনুসরণ করে দাওয়াত দেওয়া, এগুলো সুন্নাহ। এগুলো কি সুন্নাহ? এগুলোতে যদি অবিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগত কোনো কিছুকে যদি সে মিথ্যা প্রতিপন্ন করে এবং এড়িয়ে চলে, সে মুনাফিক। সে কি মুনাফিক? এরপরে মুনাফিককে আরো কিছু আলামত আছে। যারা আল্লাহ এবং তার রসুলের কথা বলে তাদেরকে যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে যে কোনোভাবে ঘৃণা করে, নাউজুবিল্লাহ, ঘৃণা করলে সেও মুনাফিক। সে কি মুনাফিক? এরপরে যদি আল্লাহ তার রসুল এবং তার উত্তরসারীদের প্রতি কেউ যদি কোনো বিদ্বেষ পোষণ করে, সেও মুনাফিক। সেও কি মুনাফিক? আমাদেরকে ভালো করে শোনা উচিত এই কথাগুলো। আল্লাহর দ্বীনের অবমাননায় কেউ যদি আনন্দিত হয়, কোনো আলেমকে যদি কেউ বেজ্জতি করে, রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক, তাকে যদি কেউ বেজ্জতি করে, আল্লাহ এবং আল্লাহর অনুসারী এবং রসুলের অনুসারীদেরকে যদি কেউ বেজ্জতি করে কোনো কারণে, সেই তাদের অবমাননায় যারা খুশি হয় তারা মুনাফিক। তারা কি মুনাফিক? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলেছেন, দ্বীনের অবমাননায় যারা চুপ থাকে, খুশি হয়, তারা মুনাফিক। তারা কি মুনাফিক? আল্লাহর দ্বীনের সাহায্য করাকে যারা অপছন্দ করে, আল্লাহর দ্বীনের সাহায্য করাকে কেউ যদি অপছন্দ করে, সেও কি মুনাফিক। আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বোপরি ইসলামের সামগ্রিক বিধিবিধান ও নিয়ম পদ্ধতিকে অন্তরে অস্বীকার করা, মুখে যতই স্বীকার করুক কাজে আসবে না, অন্তরে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না, স্বীকার করবে না এবং তা দ্বারা সমাজে বাস্তবায়িত হবে না, তাহলে সে মুনাফিক। তাহলে সে কি মুনাফিক? মূলত কোরআন হাদিসে এরূপ নিফাকের কথাই বলা হয়েছে। এরূপ নিফাক কুফরের একটি প্রকার, কাফেরদের একটি প্রকার হচ্ছে এই নিফাক, কুফরের একটি প্রকার। কারণ এরূপ নিফাকে লিপ্ত ব্যক্তি অন্তরে অন্যান্য কাফেরের মতোই অবিশ্বাস বিদ্যমান রয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যতক্ষণ পর্যন্ত একনিষ্ঠভাবে কোরআন এবং হাদিসের অনুসারী না হবে, কোরআন এবং হাদিসের
প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু অক্ষরে অক্ষরে না মানবে ততক্ষণ পর্যন্ত মুনাফিকি চরিত্র তার কাছে থেকে যাবে। যদিও সে জাগতিক স্বার্থে দুনিয়ার লোভ লালসায়, ক্ষমতা পাওয়ার আশায়, মেম্বার হওয়ার আশায়, চেয়ারম্যান হওয়ার আশায় নানারূপ অবিচারের সাথে, অপকর্মের সাথে যারা জড়িয়ে যায় এবং ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে এই দুনিয়ার স্বার্থে এরা সব মুনাফিক। এরা সব কি? মুনাফিক। এদের বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 137 ও 138 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিইয়ুগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন, কি বলছেন? আমাদের দেশে কিছু মানুষ আছে যারা পাক্কা ইমানদার, ইমান এনেছে, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, পিতা মুসলমান, দাদা মুসলমান, বাপও মুসলমান, সেও মুসলমান, কলমা পড়েছে, তার মৃত্যুর সময় আজান দেয়া হয়েছে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। এরপরে ইমানের উপরে সে বলেছে আল্লাহ সকল কিছুর মালিক, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি এক, অদ্বিতীয়, এই কথাও স্বীকার করেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথাও বিশ্বাস করেছে। আল্লাহ তাদেরকে বলছেন এই ঈমান এবং বিশ্বাসের পরে যারা এই সকল অপকর্মের সাথে জড়িয়ে যায় তারা আবার ঈমান হারিয়ে ফেলে, আবার ঈমান হারিয়ে তারা কুফরের সাথে মিশে যায়। নাউজুবিল্লাহ। ঈমান হারিয়ে তারা কুফরের সাথে মিশে যায়, আবার সে কোনো এক সময় আবার জেগে উঠে আবার ঈমান গ্রহণ করে, আবার কি করে? আবার কুফরিতে লিপ্ত হয়ে যায়। মসজিদে আসলে একমাত্র আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়। মসজিদে আসলে মসজিদে, এখানে তো আজরাইল আসে, 2 রাকাত নামাজ পড়ি সব দৌড় দেয়, নামাজ পড়ি সব বেরিয়ে যায়। এখানে যেন তার রিমান্ড চলে, রিমান্ড থেকে ছাড়া পায় অথবা জেলখানা থেকে যেন ছাড়া পায়। ইমাম সাহেব 2 রাকাত জোহরের যখন সালাতের সালাম পিরান, এরপরে হুড়মুড় করে বেরিয়ে যায়, যখন এখানে আজরাইলে তাদেরকে দৌড়ান, যেন এখানে তার রিমান্ড চলছে। কোথায় এসেছে সে জানে না, এখানে শুধু আসে এজন্য ইমানদার এবং আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ইমানদার যারা, তারা আগে ভাগে মসজিদে আসবে, সবার পরে মসজিদ থেকে বের হবে। এটা ইমানদারের লক্ষণ, ইমানদারের কি লক্ষণ। আর যারা এই লক্ষণের সাথে জড়িত নয়, বাকিদের অবস্থা আপনারা বুঝেন কি? মসজিদে আসলে পাক্কা ইমানদার, বাইরে গেলে আর নাই, বাইরে গেলে আর নাই। এগুলো সম্পূর্ণ মুনাফিকি আচরণ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর যারা আবার কুফর হয়ে গিয়েছে, আবার কাফেরদের সাথে মিশে গিয়েছে, সুম্মা আমানু, অতঃপর আবার যখন ঈমানদারদের সাথে মিলিত হয়েছে, আবার যখন সে ঈমানদার হয়ে গিয়েছে, ঈমান এনেছে, মাহফিল নিয়ে, মসজিদ নিয়ে কত রকমের কথা তার, মসজিদের উন্নয়ন চায়, মাহফিলের ব্যবস্থা করছে, ঈমানকে যেন এমনভাবে মজবুত করেছে সেই ঈমানদার। আবার বলছে সুম্মা কাফারু, অতঃপর আবার কুফরের মধ্যে চলে যায়। আবার কোথায় চলে যায়? কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। সুম্মা যদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিইয়ুগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। সুম্মা যদাদু কুফরান, এই কুফরিকে তারা বারবার গ্রহণ করার কারণ আছে। এই কারণটা হচ্ছে তারা এই পার্থিব জীবনে শুধু লাভবান হতে পারবে কুফরির মাধ্যমে। কিসের মাধ্যমে? কুফরির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো যারা চলে তারা কেউ সাদাবাজি করেনি, পরের হক তসরুপ করেনি, এতিমের হক ভক্ষণ করেনি। তারা সমাজের অন্যায় অবিচার কারো উপরে জুলুম করে
তারা কি তাদের কাছ থেকে কিছু আদায় করেনি? করে না। যারা করে তারা কি ওই মুনাফেক এরা কুফরিতে ফিরে যায় শুধু এই পার্থিব জীবনে কিছু লাভ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, সুম্মাজ দাদু কুফরান, এই কুফরিতে থেকে সেখানে যায় শুধু পার্থিব জীবনে উন্নতি লাভ করার জন্য। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম ইয়াকুনিল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ছেড়ে দিবেন না। লিয়াগফিরা, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা হালকাভাবে নিচ্ছি? কোরআনের এই কথা কি হালকা নেওয়ার কোনো সুযোগ আছে? যত রকমের অবৈধ অন্যায় কাজ সবগুলো কুফরির সাথে সম্পৃক্ত, ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই। যারা এই কুফরির সাথে সম্পৃক্ত হয়ে যাবে তারা কুফরিতে থেকে পার্থিব জীবনের লাভের জন্য এখানে আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষমা করবেন। এরপরে আবার পার্থিব জীবনের আরেকটা দুঃসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহজ সরল পথ দেখাবেন, সঠিক পথে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আনবেন। তাদের জন্য কোনো ক্ষমা নেই, তাদেরকে ঈমানদারও আল্লাহ করবেন না, ক্ষমা দিবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতও দিবেন না। নাউজুবিল্লাহ বলেন। কোনো পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এই সকল অপকর্মের সাথে যারা যুক্ত রয়েছে, এই সকল অপকর্মে যারা লিপ্ত, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে বাশশির, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ না, এটা দুঃসংবাদ। কি যে তাদের জন্য সুসংবাদ নয়, এটা দুঃসংবাদ। আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা, ওই মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেদনাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। এদেরকে কখনো ছাড় দিবেন না। এরপরে আসেন ছোট নিফাক কি? ছোট নিফাক, এতক্ষণ পর্যন্ত বলছি বড় নিফাক, নিফাকে আকবার। এখন বলছি ছোট নিফাক কি? ছোট নিফাক হচ্ছে, যেহেতু বিশ্বাস হচ্ছে মানুষের কর্মের প্রতিফলন, বিশ্বাস মানুষের কর্মের প্রতিফলন, কর্মকে নিয়ন্ত্রণ করে বিশ্বাস। এখন আমি একটা ছোট্ট কথা বলি, আমরা এখানে সবাই ধর্ম বিশ্বাস করি নাকি? সবাই ইসলাম ধর্মের অনুসারী। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, ধর্ম কাকে বলে বলেন, তখন দেখবেন দুই একজনে পাইলেও পাইতে পারে, তবে 98-99 জনে পারবে না। ধর্ম কাকে বলে? ধর্মটা হচ্ছে এমন এক জিনিস যেটা মানুষ অন্তরে লালন করে। অন্তরে, মুখে যাই বলুক সেটা কি আসে যায়, যা অন্তরে লালন করে, এবং এই লালন করার মধ্য দিয়ে তার পার্থিব জীবনের কাজে কর্মে তা প্রকাশিত হয়। কাজে কর্মে তা প্রকাশিত হয়। সেটা যদি কর্মে প্রকাশ না হয়ে, কর্মে প্রকাশ দুই রকমে হয়। এক প্রকার হলো খারাপ কর্ম যখন করে তখন প্রকাশিত হয় এই মুনাফিক, এটা কি মুনাফিক। আর যখন ভালো প্রকাশ পায় কর্মের মধ্যে তখন সে ঈমানদার, তখন সে কি ঈমানদার। তাহলে কর্মের মধ্যেই মানুষের বিশ্বাসের প্রতিফলন, কর্মের মধ্যে মানুষের বিশ্বাসের প্রতিফলন। ধর্ম হচ্ছে মানুষ যা অন্তরে লালন করে, যা থেকে মানুষের বিশ্বাস এবং মূল্যবোধ সৃষ্টি হয়। আমরা সবাই মনে করি মানুষ যা অন্তরে লালন করে, যা থেকে মানুষের বিশ্বাস এবং মূল্যবোধ এবং সামাজিক কাজকর্ম প্রতিফলিত হয়, সেটাই হচ্ছে ধর্ম। সেটা কি ধর্ম। এটার বাহিরে গেলে আর ধর্ম নাই। কি নেই? ধর্ম তার মধ্যে নেই। বাহ্যিক কাজকর্ম মানুষের আভ্যন্তরীণ বিশ্বাসের প্রতিফলন। সেহেতু যার অন্তরে বিশ্বাস নেই কিন্তু বাহিরে বিশ্বাস দাবি করে, স্বভাবতই তার অন্তরে অবিশ্বাস এবং তার কর্মে তা প্রকাশিত হয় না, আর তার কর্মের মাধ্যমে তাকে প্রমাণ করতে হয় সে নেফাকিয়ত থেকে দূরে আছে। এই ধরনের এই কর্মের নিফাককে যে নিশ্চিত করে না,
সেটি হচ্ছে নিফাকে আসগর, নিফাকে আসগর। আর যেখানে ওটা আমরা আকবর তো বলেছি, যেখানে সরাসরি তার মুখে আছে একদম অন্তরে সহ তার কাজকর্ম পুরাটাতে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, সে নিফাকে আকবরের মধ্যে ডুবে আছে। আবার অন্তরেও বিশ্বাস করে কিন্তু কাজে প্রতিফলন ঘটায় না, কাজে প্রতিফলন ঘটায় না। এটা হচ্ছে নিফাকে আসগর, নিফাকে আসগর। এদের জন্য খবর আছে, এদেরও খবর আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফ তা বর্ণনা করেছেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খালসাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা আতুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটি বিষয় যার মধ্যে বিদ্যমান থাকবে সে নির্ভেজাল মুনাফিক। নির্ভেজাল অর্থাৎ তার মুনাফিকের মধ্যে কোনো ভেজাল নাই, তার মুনাফিকের মধ্যে কোনো ভেজাল নাই। ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না, আর যার মধ্যে এগুলোর মধ্য থেকে কোনো একটি স্বভাব বিদ্যমান থাকবে, বলা হচ্ছে কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে নিফাক বা কপটতার একটি দিক বিদ্যমান রয়ে গিয়েছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত না সে ওই মুনাফিকি আচরণ পরিত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, মুনাফিকের কাতারে থেকে যাবে। নাউজুবিল্লাহ। এটাতে এখানে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। কি আমানত রাখে? এতিমের সম্পদ, ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ ভাইয়ের কাছে থাকে, এই নিয়ে বিনিয়ে খায়, নিয়ে বিনিয়ে কি খায়, বাতিজাকে দেয় না। এটা কি আমানত রক্ষা হইল? কেউ তার কাছে সম্পদ গচ্ছিত রেখেছে, সেই সম্পদ সে বেগে খায়, সে ওইটাকে আলাদা করে সেপারেট করে রাখে না। চাই সে অর্থ হোক, সেটা চাই সেটা জমি, অর্থ, সম্পত্তি হোক, তার সম্পদেও হাত দেওয়া যাবে না। সে যদি একটা ধরে নেন 1 লক্ষ টাকার একটা বান্ডিল জমা রাখলো, ওই বান্ডিলটাই তাকে ফেরত দেয়া আমানত, ওইটা ভাঙ্গা সেটা আমানতদারিতার লক্ষণ নয়। এই 4টার মধ্যে একটাও যার মধ্যে বিদ্যমান থাকবে সে মুমিন হতে পারবে না। 1 নম্বর হচ্ছে যার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে, এটা 1 নম্বর মুনাফিকের আলামত। 2 নম্বর বলা হচ্ছে ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যারা তারা কথা বলার সময় মিথ্যা বলে। কি বলে? যখন সে কোনো কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়াইজা আহাদা গাদারা, এবং যখন সে কারোর সাথে কোনো চুক্তি বা কোনো প্রতিজ্ঞায় যখন সে আবদ্ধ হয় তখন সে চুক্তি বা প্রতিজ্ঞাকে সে কি করে? ভঙ্গ করে। কি করে? ভঙ্গ করে। চুক্তি কাগজ করে দিয়েছে, ওই ব্যক্তি সরল মনে এটা রেজিস্ট্রি করে নাই, একটা দলিল কাগজ করেছে, স্টাম্প করেছে, এই জায়গাটা সে টাকা দিয়েছে, কিনেছে, আবার দেখা যায় কি ক্ষমতার জোরে, শক্তির জোরে একে টাকাও দেয় না, আবার সম্পদও দেয় না। ওই যে প্রতিজ্ঞা করেছে, চুক্তি করেছে, সেটা ভঙ্গ করেছে। এটা মুনাফিকের আলামত। কার? মুনাফিকের আলামত। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। 4 নম্বর যেটা ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া করে তখন সে অশ্লীল কথাবার্তা বলা শুরু করে দেয় বা গালিগালাজ করে, গালিগালাজ করে। এই 4টা মুনাফিকি আলামত থেকে যতক্ষণ বের হতে পারবে না ততক্ষণ সে মুমিন হতে পারবে না। এই আলামতগুলো আমাদের সমাজে আছে কিনা? আছে। আমরা সামনে, সময় তো নেই, সামনে কি আমি সংক্ষেপে বলছি। এদের দুনিয়াবি পরিণতি কি? এই দুনিয়াতে তাদের পরিণতি কি? 1 নম্বর পরিণতি হচ্ছে আল্লাহ তার রসুলের সাথে সে সরাসরি যুদ্ধের মুখোমুখি হয়। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ এবং তার রসুলের সাথে সে সরাসরি যুদ্ধের মুখোমুখি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম
ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 73 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের সাথে আপনি যুদ্ধ করুন, মুনাফিকদের সাথে যুদ্ধ করুন, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর হয়ে যান। কি হয়ে যান? কঠোরতা অবলম্বন করুন। ওয়া মাওয়াহুম জাহান্নামা, এবং তাদেরকে আপনি বলে দিন তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ, তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়া বিসাল মাসির। আর এই কথাও তাদেরকে জানিয়ে দেন, আপনিও জেনে যান, এই দোজখ যেটার কথা বলা হয়েছে, মাওয়াহুম জাহান্নাম, এটা হচ্ছে তার জন্য নিকৃষ্ট ঠিকানা। নাউজুবিল্লাহ, এই নিকৃষ্ট ঠিকানায় তার আবাস ক্ষেত্র হবে। দ্বিতীয় পরিণতি হচ্ছে আত্মপ্রতারণা। দ্বিতীয়টা কি? নিজের সাথে নিজে প্রতারণা করলো। যারা মুনাফিকি করলো তারা দুনিয়াতে নিজের সাথে নিজে প্রতারণা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, তারা ঈমানদারদেরকে ধোঁকা দেয়, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, সে নিজেকে নিজে প্রতারিত করছে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। তাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা মুনাফিক যারা, তারা আল্লাহকে ধোঁকা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ব্যতীত আর কাউকে ধোঁকা দেয় না। ওয়াইজা কামু ইলা সালাহ, মসজিদে আসে সালাত পড়ার জন্য যখন দাঁড়ায়, তখন বলা হচ্ছে কামু কুসালা, আর মসজিদ উড়ার সময় সে যখন দাঁড়ায়, আট মোড়া দিয়ে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে শৈথিল্য সহকারে নামাজে দাঁড়ায়, যেন তাকে কেউ মেরে ফেলছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ। অর্থাৎ নামাজে দাঁড়ানোর সময় তার অলসতা এবং আল্লাহর বিধান পালনে তার শৈথিল্যতা সে দেখিয়ে ছাড়ে। ইউরাউনা নাসা, সে শুধু মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, মানুষকে দেখায় তার ভালো কর্মগুলো, সে যত কাজগুলো করে সবগুলো রিয়া। সবগুলো কি? রিয়া, লোক দেখানো কাজ। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিক যারা, তারা শুধু আল্লাহকে অল্পই স্মরণ করে থাকে, খুব অল্প স্মরণ করে, আল্লাহকে কমই তারা স্মরণ করে থাকে। এরপরে তাদের তৃতীয় আলামত হচ্ছে, মানুষের কাছে সে এই দুনিয়াতে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হয়ে যায়, ঠিক কিনা? এরপরে সে খেয়ানতকারী হিসেবে চিহ্নিত হয় কিনা? হয়। সে গালিবাস, ষড়যন্ত্রকারী হিসেবে এই সমাজে সে চিহ্নিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী হিসেবে আল্লাহর স্বীকৃতিটা তার সমাজে প্রতিফলিত হয়ে যায়। এরপরে আরো বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটি। এই হাদিসটি বুখারী শরীফের 59 এবং বুখারী শরীফের 33 এবং মুসলিম শরীফের 59 নং হাদিস। এখানে রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটি। কয়টি? তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন তা সে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখে, কোনো কিছু গচ্ছিত রাখে, তখন সে সেটা খেয়ানত করে। আর এই খেয়ানত করার কারণে এই দুনিয়াতে সে মিথ্যাবাদী এবং খেয়ানতকারী হিসেবে, গালিবাজ হিসেবে, ষড়যন্ত্রকারী হিসেবে এই দুনিয়াতেও সে চিহ্নিত হয়ে যায়। এটা তার দুনিয়ার পরিণতি। দুনিয়ার পরিণতি চতুর্থ নম্বর হচ্ছে, সে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। এই সমাজে সে বিশ্বাস হারিয়ে ফেলে। পঞ্চম হচ্ছে, সমাজের কাছে সে ঘৃণার পাত্র হিসেবে পরিগণিত হয়। মুখে যদিও কেউ না বলে যে এই মুনাফিক, এটা মুখে কেউ না বললেও কিন্তু সমাজ তাকে ঘৃণা করে, ঠিক কিনা? এরপরে ষষ্ঠ হচ্ছে, আল্লাহ তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেন, তারা যেন তাদের কুকর্মে হয়রান ও পেরেশান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে সূরা নিসার 143 নং আয়াতে ইরশাদ করেছেন যে তারা দুর্দল্যমান অবস্থায় থাকে। এরা না এদিকে যাবে, না ওইদিকে যাবে, না ঈমানদারদের সাথে থাকবে, না মুনাফিকদের সাথে থাকবে। এই দুর্দল্যমান অবস্থায় যে পড়ে যায়, এটা তার এই দুনিয়াবী পরিণতি, দুনিয়াবী পরিণতি, যার ফলে দুনিয়ার মানুষের বিশ্বাসে হারিয়ে ফেলে। বিশ্বাসে হারিয়ে ফেলে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেন। কি করে দেন? পথভ্রষ্ট করে দেন। তুমি কখনো
রাসূলকে বলছেন তুমি কখনো তার জন্য পথ খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে সপ্তম, তার মানসিক একটা চাপ থাকে, ভয় তাকে গ্রাস করে, চিন্তা তাকে দৌড়াইয়ে বেড়ায়, চারদিকে ঘুরে বেড়ায়, দৌড়ায় তাদেরকে, কখনো মুনাফিকের সাথে আবার কখনো ইমানদারদের সাথে ঝুঁকে সে চলে। এরপরে অষ্টম যেটা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ৮৪ নং আয়াতে ইরশাদ করেছেন তার জানাজা নিষিদ্ধ। তার কি? জানাজা নিষিদ্ধ। আল্লাহ বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতান আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তার মধ্য থেকে যদি কারো মৃত্যু হয়ে যায় তার উপর কখনো তোমরা তার সালাত পড়বে না, অর্থাৎ তার জানাজার নামাজ পড়বে না, এবং তোমরা তার কবরের পাশে দাঁড়াবে না। কবরের পাশে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। এরপরে মুনাফিকের পরকালীন পরিণতি আছে। এই কথাগুলো আমি সংক্ষেপে বলছি, আমাদের সময় শাসনে অনেক সমস্যা হয়ে যায়। যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়ালানাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিকদের, মুনাফিক পুরুষদের, ওয়াল মুনাফিকাত এবং মুনাফিক নারীদেরকে, ওয়াল কুফার এবং কাফের দিওকে জাহান্নামের খালিদিনা ফিহা, তারা সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তাদেরকে কখনো বের করা হবে না। নাউজুবিল্লাহ। মানুষ তিন প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ তিন প্রকার, মনে রাখেন। মানুষ কয় প্রকার? নফসুল মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না যারা, তারা কোরআন এবং হাদিসকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তারা মানে, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের জীবনের সাথে জড়িত, তাদের কর্মের সাথে জড়িত, এরা সব নফসে মুতমাইন্না। এদেরকে ঘোষণা করেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা তো পড়ি, এদের জান্নাতের সুসংবাদ তাদেরকে দেয়া হয়েছে, বলা হয়েছে আল্লাহ তাদের উপরে খুশি আর সেও আল্লাহর উপরে খুশি। এই কথা বলা হচ্ছে, রাজি দুইজন একের উপরে। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আর একটা হচ্ছে নফসে আম্মারা, যারা পথভ্রষ্ট ইহুদি, নাসারা, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, সাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, যারা ইসলাম গ্রহণ করেনি, মুসলমান হতে পারেনি, ইমানদার হতে পারেনি, এরা সব কি কাফের। যারা ইসলামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, সবগুলো কাফের। এরা হচ্ছে নফসে আম্মারা। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, পিতা মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান, আত্মীয় স্বজন সব মুসলমান, সে নিজেকে দাবি করে মুসলমান, কিন্তু কোরআন হাদিস তার কাছে নাই, কোরআন হাদিসের অনুসারী নয়। মসজিদে যেমন আছে বাইরে তেমন নাই, সমাজের মুআমালায় তার কর্মে কোথাও সে ইমানদার বলে প্রতিফলিত হয় না, কোরআন এবং হাদিস তার থেকে ছুটে গিয়েছে। এগুলো হচ্ছে নফসে লাওয়ামা, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিক কখনো জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্ব নিকৃষ্ট জায়গায়, তলদেশে তার ঠিকানা হবে। আর জাহান্নামের তলদেশটা কেমন? জাহান্নামের উপরের মুখ থেকে যদি পৃথিবীর সবচেয়ে ভারী পাথরটি যদি ছেড়ে দেয়া হয়, নিচে নামতে ৭০,০০০ বছর লাগবে। সেই জাহান্নামে মুনাফিকের ঠিকানা হবে। সুতরাং মুনাফিকি আলামত থেকে আমাদেরকে বের হতে হবে কিনা? আমরা আমাদের মসজিদে যেমন, আমাদের কর্মে তেমন হতে পারবো কারা? ইনশাআল্লাহ, হাত উঠাই। আমরা মুনাফিকি আচরণ ত্যাগ করবো, না হলে আমাদের জন্য জান্নাত নেই। আমাদের সমাজ, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে সম্পূর্ণভাবে আমরা মুনাফিকি ত্যাগ করে এক আল্লাহর জন্য হয়ে যাব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।